জলের ভয়ঙ্কর স্রোত, দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইরকম স্রোত, ওরে বাপরে বাপরে বাপরে, এত উপর পর্যন্ত উঠে যাচ্ছে। এই দিকে লক গেটগুলো দেখুন, হু 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 করে জল কিন্তু বেরোচ্ছে। বঙ্গে বর্ষার আগমন কয়েকদিন আগে হয়ে গিয়েছে, আর এর আগেও দুর্গাপুর ব্যারেজের আমি অনেক ভিডিও দিয়েছি। তো আজকে আরও একটা নতুন আপডেট নিয়ে আমি সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে চলে এসেছি। এখানে কীরকম কি জলের পরিস্থিতি রয়েছে, জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে, সব কিছু আপডেট আজকে 15ই জুলাই আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ, আর আমি সুমন সরকার। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রায় সময় আনতে থাকি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। দেখায় আপনাদেরকে যে দুর্গাপুর ব্যারেজে কত পরিমাণ জল ছাড়া হয়েছে আর নতুন কি আপডেট রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি বীরভানপুর বার্নিংঘাট সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডের জলের স্তরটা কীরকম রয়েছে। এই কয়েকদিন বর্ষাতে মানে বৃষ্টিতে বর্ষার জল একদম পরিপুষ্ট হয়ে গেছে। পুরো বর্ষার জলে দামোদর নদ দুর্দান্ত লাগছে। সামনে দুর্গাপুর ব্যারেজ, ওই পাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তার আগে এইদিকে জলস্তরটা আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে 15ই জুলাই আপনারা সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় দেখছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, জলস্তর কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি পেয়েছে ভারী বর্ষণে। দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু এখনও কিন্তু মেঘের ঘনাঘটা রয়েছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আপনাদের দুর্গাপুর ব্যারেজের এই পাশের চিত্রটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আর তারপরে আস্তে আস্তে ওই দিকের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরব। তো লক গেটগুলো দেখুন, মানে জলের স্তরটা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। একদম সামনাসামনি চলে এসেছি। সমস্ত লক গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। ওইদিকে জলোচ্ছ্বাসটা আপনাদেরকে দেখাবো। একটা আর বেশি যদি ভারী বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সকলেই জানি দামোদরকে বাংলার দুঃখ এই কারণেই বলা হয়ে থাকে। ভারী বর্ষণে কিন্তু একটা চারিদিকে কিন্তু জলোচ্ছ্বাস বেড়ে গেলে, জলের যে ইয়েটা বেড়ে যাবে, জলের স্তরটা, তখন কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদেরকে এই পাশের দৃশ্যটা সরাসরি আপনারা দেখছেন। ব্যারেজের ওই পাশে নতুন সেতু মেরামতির কাজ অলরেডি অনেক দিন আগেই কমপ্লিট হয়েছে, এর আগে ভিডিওতে দেখিয়েছি। এই পাশের দৃশ্যটা দেখায়, তারপরে জানবার চেষ্টা করব যে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে কত পরিমাণ জল ইতিমধ্যে ছাড়া হয়েছে। টানা 2-3 দিন ধরে ভারী বর্ষণ কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে অলরেডি, ঠিক আছে। অনেকের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে, কারণ কি এই যে দামোদরের এই ব্যারেজ থেকে জল যদি বেশি পরিমাণে ছাড়া হয়, তাহলে এই যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু জলোচ্ছ্বাস দেখা যেতে পারে, ডুবে যেতে পারে। পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষগুলো রয়েছে, এই সবটাই কিন্তু আপনারা সরাসরি সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। একদম সামনে এই জায়গাটাতে দুর্গাপুর ব্যারেজের নতুন সেতু, পুরো চারিদিকটা আপনাদেরকে দেখায়। এইদিকের জায়গাগুলো দেখায়, খুব সুন্দর লাগছে কিন্তু বর্ষাতে। কিন্তু চারিদিকটা একবারে সবুজের সমারোহ। হ্যাঁ, অবশ্যই যেটার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন, ওই দিকটা আপনাদেরকে দেখাবো যে জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে। সঙ্গে থাকবেন অবশ্যই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু মেনশন করতে ভুলবেন না। আমি এই মুহূর্তে ঠিক ব্যারেজের কাছাকাছি যে লক গেটগুলো রয়েছে তার কাছেই রয়েছি। দেখতে পাচ্ছেন একবারে খুব কাছে চলে এসেছি। একবারে দামোদর নদের যে দুর্গাপুর ব্যারেজ, ডিভিসির যে ব্যারেজ, সেই সেতুর উপরে রয়েছি। আর একটু অপেক্ষা, আপনাদেরকে দেখাবো। দেখলে আপনারা চমকে যাবেন। এরকম জলোচ্ছ্বাস বর্ষা এলে প্রতি বছর দুর্গাপুর তথা বাঁকুড়া বর্জরাবাসী প্রত্যেকেই দেখে থাকেন। যারা বাইরে থেকে দেখছেন তারা দেখে রাখুন যে দামোদরের ব্যারেজের বর্তমান পরিস্থিতি আজকে 15ই জুলাই কী রয়েছে। সরাসরি আপনাদের জন্য অদ্রিজা এক্সক্লুসিভ আজকে উপস্থিত হয়েছে দুর্গাপুর ব্যারেজে। আপনাদেরকে একবার দুর্গাপুর ব্যারেজটা সরাসরি দেখিয়ে দিই। দুর্দান্ত লাগছে দেখুন। আর চারিদিকের এইদিকে পরিবেশটা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সেতুর মধ্যেই কিন্তু
বেশ ভারী যানবাহন চলাচল করছে। সাবধানতার সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। তো অবশ্যই পরিশ্রমের ফল দেবেন, ভালোবাসা দেবেন। অবশ্যই শুধু একটা লাইক চাই, আপনাদের মূল্যবান ভালোবাসা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, সঙ্গে থাকবেন। দুর্গাপুর ব্যারেজের আজ 15ই জুলাই ভয়ঙ্কর অবস্থা। জলের স্তরটা দেখুন, জলের স্রোত দেখলে আপনারা বুঝতে পারবেন সমস্ত লক গেট খুলে দেওয়া হয়েছে। আর বন্যার পরিস্থিতি তৈরি হতে কিন্তু বেশি বাকি নেই। কেন কি ক্রমাগত যদি এইভাবে জলোচ্ছ্বাস বাড়তে থাকে, তাহলে কিন্তু জলের স্তর যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে। জলের এই ভয়ঙ্কর তোর এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে যেন আরও বেশ ভয়ঙ্কর উঠেছে দামোদর নদ। আপনারা সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে সেই দৃশ্য দেখছেন, আপনাদেরকে দেখিয়ে নেব। দুর্গাপুর ব্যারেজে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ধরনের ঘটনা নৈমিত্তিক। বর্ষা এলেই দামোদর এইভাবে ফুলে ফেঁপে ওঠে। দেখায় আপনাদেরকে পুরো দুর্গাপুর ব্যারেজের সেতুর উপর থেকে আপনারা সরাসরি দেখছেন। আজ 15ই জুলাই দেখুন জলের ভয়ঙ্কর স্রোত, দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইরকম স্রোত, ওরে বাপরে বাপরে বাপরে, এত উপর পর্যন্ত উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো। সমস্ত দেখতে পাচ্ছেন সব লক গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। জলের তোড় দেখলে বুঝতে পারবেন বর্ষা আসলে এই রকমই কিন্তু সাংঘাতিক একটা পরিস্থিতি দামোদরের বুকে আমরা দেখতে পাই। আপনারা যারা বাঁকুড়া, বড়জোড়া, দুর্গাপুর থেকে দেখছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরের থেকে যারা দেখছেন আপনারা সকলেই কিন্তু একটা লাইক করবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সরাসরি এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে আপনাদের সামনে আজ 15ই জুলাই ভিডিও উপস্থাপনা করছে সুমন সরকার। আপনাদের সকলের ভালোবাসার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আপনাদের জন্য আজ এসে হাজির হয়েছে। অনেকেই কমেন্ট করে বলছিলেন যে দাদা দুর্গাপুর ব্যারেজের বর্তমান পরিস্থিতি কি, কত কিউসেক জল ছাড়া হয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনারা পেতে চলেছেন। অবশ্যই তার আগে জলের এই মারাত্মক স্রোত দেখে নিন আরও একবার। আমার তো বেশ ভয়ঙ্কর লাগছে, আপনাদের অভিজ্ঞতা কীরকম জানাবেন। বর্ষা আসলে দামোদর একদম বাংলার দুঃখ, আমাদের সবার দুঃখ। এই কারণেই এই যে জলের স্রোত দেখতে পাচ্ছেন, এই স্রোত দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সমস্ত জায়গাটা আপনাদেরকে একবার পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন আস্তে আস্তে এবারে ওই দিকের দৃশ্যটা আপনাদেরকে দেখায়। সরাসরি আপনারা ব্যারেজের উপর থেকে দেখছেন এই মুহূর্তে ওই পাশের দৃশ্যটা। চলুন ওই দিকের দৃশ্যটা দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই দিকের লক গেটগুলো দেখুন, হু 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 করে জল কিন্তু বেরোচ্ছে পুরো একদম। আপনারা ব্যারেজের এই পাশের দৃশ্যটা আপনাদেরকে দেখায়, হ্যাঁ, আর ওই পাশের দৃশ্য তো আপনারা দেখলেনই। আর এদিকে দেখুন সমস্ত লক গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। জলের স্রোত, জলের তোড় দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এই রকম হু 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 করে জল কিন্তু ঢুকছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যায়, ওই পাশের আরও লক গেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সরাসরি একদম ব্যারেজের উপর থেকে আপনারা দেখছেন। আস্তে আস্তে এগিয়ে যায়, চলুন ওই দিকটা আপনাদেরকে দেখাই। এবারে এই দিকটা দেখায় আপনাদের। এই দেখুন, দেখতে পাচ্ছেন জলের মানে মারাত্মক রকমের। এর আগের ভিডিওতে এই রকম জলের স্রোত আমি কিন্তু দেখিনি। আপনাদের এরকম অভিজ্ঞতা থাকলে জানাবেন। মানে মারাত্মক রকমের জলের স্রোত কিন্তু, ও বাপরে বাপরে। চলুন কত কিউসেক জল ছাড়া হয়েছে একবার ইঞ্জিনিয়ার সাহেবকে যদি পাই অবশ্যই আপনাদেরকে সেই তথ্য, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এই দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি এইভাবে পড়ে যায় তাহলে কিন্তু একটা চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে কপালে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভে পর্দায় দূরে
জলাধার মাইথন পাঞ্চেত সমস্ত জলাধার থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এইভাবেই কিন্তু বর্তমানে 15 জুলাই দুর্গাপুর ব্যারেজের এই পরিস্থিতি আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের নিজস্ব মতামত। ভিডিওটা বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই, আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজ এক্সক্লুসিভ। এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা পর্বে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন অদ্রিজ এক্সক্লুসিভ।